যখন প্রথম শুরু করলাম ক্রিয়াটা, তখন কনসেন্ট্রেশনটা ঠিক মতো আসছিল না। ওকে। একটা কেমন একটা অজানা, মানে ব্যাপারটা একটু অজানা, তো কি হবে এরকম একটা অজানা একটা টেনশন কাজ করছিল। মানে একটু মানে যেন মনে হচ্ছিল যেন একটু পালস বিটটা একটু বেড়ে গেছে, বা কি একটা এক্সাইটমেন্ট ভিতরে কাজ করছে। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে মানে খুব মৃদু একটা মানে ওরকম একটা শুনলাম, এবং যেরকম ভাবে মানে যেতে লাগলাম, জার্নিটা যেরকম হতে লাগলো আর কি, তাতে একটা গভীর প্রশান্তি অনুভব করছিলাম। ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন একটা মানে কি বলবো, দুধারে সবুজ বন, মধ্যেখান দিয়ে একটা রাস্তা, দীর্ঘ একটা পথ চলে যাচ্ছে, একটা শান্তির একটা জায়গায় যাচ্ছি। একটা অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। তবে আজকে ভীষণ ভীষণ ভালো লাগলো, একটা প্রশান্তি অনুভব করছি। ভেরি গুড। দেবাশিস বাবু, একটু জেনে নেবো যে যারা খুব মাথার মধ্যে একটা জাম থাকে, একদম ভারী হয়ে থাকে মাথা বা টেনশনে থাকে, তো তারা যদি এরকম ক্লাস অ্যাটেন্ড করেন, বিশেষ করে আজকে যে জিনিসটা দেখলেন, তাদের কি একটু হলে হেল্প হতে পারে? আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা মানে তাদের পক্ষে খুবই উপকারী জিনিস। এবং এই যে বিশেষ করে কি এই যে কথায় কথায় রেগে যাওয়া, তারপরে বিভিন্ন রকম অশান্তির মধ্যে ফেঁসে গিয়ে মানুষ যেভাবে বিধ্বস্ত হয়ে থাকে, তাতে এই যে একটা 20 মিনিট কি 15 মিনিট, হ্যাঁ, কি মানে যদি এটা একটু অভ্যাস করে নেয় রেগুলার, তাহলে তাদের পক্ষে যে কতখানি উপকার, মানে সেটা যে করবে সেই বুঝতে পারবে। ভেরি ট্রু। খুবই ভালো লাগলো। আর আপনার যে প্রসেসটা, আমি প্রথম দিন থেকে ক্লাস করছি, কিন্তু একটুখানি ক্লাসটা ব্যাঘাত হয়তো মাঝে মধ্যে ঘটে যাচ্ছে, আমার ছোট বাচ্চা আছে সেই কারণে। কিন্তু আমি যতটা করেছি আমার সবকটা ক্লাসে খুব ভালো লেগেছে। এবং আমি পুলিশে কর্মরতা। আচ্ছা। আমার এখন সাংসারিক বিভিন্ন মানসিক অশান্তির জন্য আপনার ক্লাসে জয়েন করা। ওকে। আমি বিভিন্ন অশান্তি, মানসিক অশান্তি, এই যে এইটা আপনার ক্লাসে জয়েন করার আগে যে এগুলো সলভের জন্য আপনার বিভিন্ন নির্দেশগুলো ছিল, সেটা দেখে আমার জয়েন করা, যে আমি আমার মানসিক অশান্তিটা কি আমি আপনাকে শেয়ার করতে পারবো, আপনি কি কোনো সমাধান বলতে পারবেন। তাই আমার মনে হয় যে আপনি যেরকম ভাবে পথগুলো দেখাচ্ছেন, অনেক মানুষের এগুলো করা দরকার। তাতে কি হবে যে শারীরিক বিভিন্ন রকম সুস্থতা সে ফিরে পাবে। আর এই পারিপার্শ্বিক যে চাপ বা অশান্তি, সেগুলো থেকেও মুক্তি পাবে এবং নিজেকে খুব কুল করে তুলতে পারবে। এটা আমার মনে হয়েছে। ম্যাডাম, আপনি যেহেতু বললেন আপনি যেহেতু একটা প্রশাসনিক কাজে আছেন, পুলিশে আছেন, তো একটা জিনিস আপনার কাছে জেনে নেবো, যে সমাজে যে লেভেলে ভায়োলেন্স হচ্ছে, যে লেভেলের অপরাধ হচ্ছে, যে লেভেলে মূর্খামি মানুষ করছে, সেগুলো তো আপনাদেরকে লক্ষ্য করতে হয়, এক্সপিরিয়েন্স করতে হয়। তো আপনার কি মনে হয় এই ধরনের জ্ঞান বা এই ধরনের অভিজ্ঞতা যদি সাধারণ মানুষের মধ্যে এটা প্রবেশ করে, তাহলে তাদের মধ্যে স্থিরতা এবং সঠিক কাজকর্ম করার যে ইচ্ছা বা ক্ষমতা, আপনার কি মনে হয় সেটা ইমপ্রুভ করবে? মানে তারা কি একটু বেটার জায়গায় যেতে পারে, বা অপরাধ লেভেলটাও কি একটু কমতে পারে? আপনার কি মনে হয়? ভীষণ ভাবে ইমপ্রুভ করবে। আমার মনে হয় যে এটা ইমপ্রুভ করবে, এবং আমাদের এটা ট্রেনিং করানো হয়। আমি স্পেশাল ফোর্সে ছিলাম, হ্যাঁ, র্যাপিড অ্যাকশন ফোর্সে ছিলাম, তখন আমাদেরকে স্পেশাল ট্রেনিং করানো হতো। ভীষণ ভালো লাগতো, ভীষণ শান্তি লাগতো। সেটা বলে বোঝানোর মতো না। আমি ব্যাহত হয়ে গেছি সাংসারিক অফিসিয়ালি বিভিন্ন চাপে, কিন্তু আমি ফিল করছি ওগুলো আগে যেরকম ফিল করতাম সেটা ফিল করছি, যে সেটা যদি আমি দীর্ঘদিন করি, বা আমি কেন, সবাই যদি এই প্রসেসটাকে আপনার সঙ্গে ক্লাসে যুক্ত হয়, আপনার ক্লাসটাকে মেনটেন করে সে যদি করে, তাহলে আমার মনে হচ্ছে যে সে অনেকটা শান্তি লাভ করবে, সুস্থ হবে, এবং সমাজে যে মূর্খামি কারণে যেগুলো অঘটনগুলো ঘটছে সেগুলো ব্যাহত হবে এবং ইমপ্রুভ হবে। ইভেন ম্যাডাম, অনেক মহিলা পুলিশরাও আছেন কর্মরত, তাদেরও অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটি থাকেন, এবং অনেক স্ট্রেস, অ্যাংজাইটি তাদেরও চলে আসেন। তো আপনার কি মনে হয় তাদেরকে এই ওয়ার্কশপটা একটু হলেও, সামান্য হলেও হেল্প করতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, খুব পারে, খুব পারে। আর এবং আরো যারা পুলিশের কর্মরত আছে, ছেলে বা মেয়ে, তারা যারা বিভিন্ন রকম চাপে তাদের মানসিক অশান্তি ঘটে, সেগুলোর জন্য এখন মনে হয় যে সেগুলো ট্রেনিংটা না করা সম্ভব হোক, অন্তত আপনার ক্লাসটা বা আপনার ওয়ার্কশপটা করা তাদের খুব দরকার। গ্রেট গ্রেট ম্যাডাম, ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম।
নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, বলুন। আমি তো 2 দিন ধরে ক্লাসটা করছি। ওকে। আমার তো খুবই ভালো লাগছে। আর ইয়েস। আমার এমনি প্রবলেম কিছু নেই। আমার একাকিত্ব বোধটা বেশি হয়। কারণ কি আমার হাসব্যান্ড বাড়িতে থাকে না। আর আমার ছেলেও চাকরি পেয়ে গেছে। ওকে। আর আমিও মানে বাইরে কাজ করি। সারাদিন একটু বিজির মধ্যে থাকি বলে খুব টেনশনটা হয় হাসব্যান্ডকে নিয়ে আর ছেলেকে নিয়ে। তো আপনার এই কোর্সটা মানে আমার এতটাই উপকৃত আমি হতে পারছি, মানে মানে আমি এখনো চেষ্টা করছিলাম যে আপনার এটা আমি ঠিকঠাক করে করব। এমনকি আমার ছেলে এসেছে বাড়িতে, তাকেও বললাম যে তুইও কর, দুজনে মিলেই করছিলাম। তো আমি বেশ উপকৃত এই কারণে বলি, কাল থেকে টেনশনটা অনেকটা কম আছে। প্রচন্ড বাইরের চাপ থাকে বলে টেনশন প্রচন্ড বেশি থাকে। আর ছেলে আর হাসব্যান্ড নেই বাড়িতে, কম থাকে বলে সেটাও আমার টেনশন থাকে। আমি বেশ এখন ভালো আছি বলতে পারি। ম্যাডাম, একটা জিনিস জেনে নেবো যে যখন করছিলেন তখন কিরকম অনুভূতি হচ্ছিল, সেটাকে আপনি শেয়ার করতে পারবেন? যে আপনি যখন কিরকম একটা জগৎ আপনি এক্সপিরিয়েন্স করছিলেন, সেটা কি এই জগৎ ছিল না মনে হচ্ছিল যেন হালকা অন্য কোনো জগতের সাথে পরিচয় হচ্ছে? আমি এখন ওই জিনিসটাই করছিলাম। তখন আমি যেটা আমি বোধ করছিলাম, কিরকম বলবো, কি বলা যায় ওটা, মানে আমি একটা নিজের মধ্যে ছিলাম না, নিজের মধ্যে নেই, একটা অন্য জগৎ যেখানে মানে আমি কি বলবো, মানে নিজের মধ্যে নেই সেটা। আমি কি বুঝতে পারছি এটা আমি একটা আওয়াজ যেন আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরছে, কোনো বাইরের আওয়াজ আসছে না আমার মধ্যে, এরকম একটা চিন্তা ভাবনা। সবসময় চিন্তা করছিলাম যে ওর মধ্যে আমি যেন থাকতে পারি, কিন্তু তো বেশ ভালো লাগছিল। গ্রেট গ্রেট ম্যাডাম, কংগ্রাচুলেশনস। খুবই ফ্রাস্ট্রেশনে ছিলাম আর খুব ইরিটেটিং হয়ে যাচ্ছিল, হয়তো কোনো সময় মেয়েকে বুকে ফেলছি, ঠিক আছে, মানে নিজের মধ্যে থাকছি না। এই আপনি গতকালকের ক্লাসে যেটা দেখাচ্ছিলেন, যেটা হাত তুলে, ঠিক আছে, ইয়েস আমি খুব খারাপ আছি, আমি খুব খারাপ, ইয়েস ইয়েস, ওটা দেখলাম। আর আমি ভাবছিলাম যে কখন আমার খারাপ হচ্ছে। আমি যখন ছাদের ওপর গিয়ে চেয়ারে বসেও অনেকটা কি হচ্ছে, আমি যখন সকালে একটু মর্নিং ওয়াক করি বা হাঁটা ছোটাছুটি করি, সেই সময় কি হয় যে ফার্স্ট ব্রেথিং এর ব্যাপারটা ওটাও অনেকটা ঠিক হয়েছে আজকে। আর আজকের যেটা দিলেন, এটা করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না, ঠিক আছে, তো মনে হচ্ছিল হারিয়ে গেছি কোথাও, একটা নিউ ওয়ার্ল্ড। আর আর কোনো সময় কি কি হয়, কিছু জিনিস আমি রিকল করতে পারতাম না, মানে ছোটবেলাকার কিছু জিনিস হারিয়ে যাওয়া, সেগুলো অনেক মনে আসছিল, ঠিক আছে, এগুলো ফিল করছিলাম আমি। ওভারঅল আপনার এখন মাথায় খুব একটা বেশি টেনশন বা চাপ সেরকম মনে হচ্ছে না? একটু হালকা মনে হচ্ছে আগের থেকে? না, এই মুহূর্তে কিছু নেই, মানে মাথাটা পুরো এমটি মনে হচ্ছে। ওকে, গ্রেট। একটা জিনিস একটু জেনে নেবো অজয়বাবু, যে এই যে আপনি কথাটা বললেন, এটা খুব প্র্যাকটিক্যাল একটা ইস্যু। এই যে আফটার মানে পোস্ট কোভিড বিভিন্ন জায়গায় জবলেস হওয়া মানুষের, অনেক জায়গায় অনেক কোম্পানি তারা বন্ধ হয়ে গেছে বা কাজ অনেক জায়গায় কমে গেছে। তো এই যে জবলেস হওয়ার ব্যাপারটা খুব নর্মাল এখন, মানে প্রফেশনাল জায়গাটা অনেকটা ডিস্টার্ব অল ওভার ওয়ার্ল্ড, শুধু ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল না। তো আপনার কি মনে হয় যারা ডিস্টার্ব হয়ে আছে জবলেস হয়ে বা বিভিন্ন রকম প্রফেশনাল রিজনে, তাদের কি এই ওয়ার্কশপটা একটু হেল্প করতে পারে? আপনার কি মনে হয়? অনেকখানি, অনেকখানি, একটু না, মাচ মোর। I will suggest those people, please contact with you and attend the workshop. Definitely, it will help all the jobless people or who have that with the job. Yes, they are also get the benefited. Yes, একদম একদম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। কালকে থেকে আমি অনেক সুস্থ আর ধীর স্থির ভাবে কথা বলছি। বাড়িতে স্বরে কথা নেই। আজকে যেটা করলাম, তো এটা আমি যতদিন এখন বাঁচবো আমি এটা অন্তত করে যেতে চাই। এই 20 মিনিট টাইমটা আমি এই টাইমটার মধ্যে দিতে চাই। মানে এতটাই ভালো লাগছিল। আরেকজন বললো যে একটা ছোটবেলার কিছু অস্পষ্ট ছবি বা অস্পষ্ট কিছু যেগুলো মাথায় ঘুরছিল বা এগুলো চোখের সামনে ঘুরছিল, টাইম থেকেই শুরু হয়েছে। আর ফার্স্ট টাইম আমার একটু এই একটা সাইড আমার মাইগ্রেন আছে বা কিছু আছে, হয়তো ওই সাউন্ডটা ফার্স্ট টাইম একটু ব্যথা হয়েছিল, কিন্তু তারপর থেকে যে একটা এত ভালো একটা পরিবেশ মনে হলো যে ঘুরছে চোখের মাঝখানে, মাথার মধ্যে একটা ঘুরছে, আর আমি কিসে আছি আমি সেটাও নিজে বলতে পারবো না।
ইয়েস আর এত ভালো লাগছিল যে আমি সত্যি আমি এমনিও সময় যখন বসে থাকি আমি ছোটবেলার ওই কথাগুলোই মনে করতে চাই। স্কুল টাইম, আমি ওই টাইমে ভালো ছিলাম, মানে আমি ওই জিনিসগুলো মনে করতে, সেম ওই জিনিসগুলোই আমার মাথার মধ্যে ঘুরছিল। আর মনে হচ্ছিল যে একটা ধোয়া ধোয়া একটা ব্যাপার, মানে খুব ভালো একটা ফিলিংস আমি অনুভব করেছি। আর সত্যি আমি এই টাইমটাই স্পেন্ড করতে চাই। আর ইয়েস এই টাইমটা আমি 20 মিনিট টাইমটা আমি দিতে চাই নিজেকে। ইয়েস আর ভেরি কালকে গুড থেকে আমি অনেকটা সাইলেন্ট আছি। আমি নিজে বুঝতে পারছি ইয়েস যে আমার ভেরি গুড সাউন্ডটা কমেছে। আমি বুঝতে পারছি। ম্যাডাম আপনি আর যেমন বললেন যে মাইগ্রেনের আপনার ব্যথা যেটা বললেন একটু ছিল, হ্যাঁ, তো আমার 3-4 দিন ব্যথা থাকে। হ্যাঁ আমি মেয়েদের পেন ক্ষেত্রে কিলার কিছু খাই না। আচ্ছা, তো মেয়েদের ক্ষেত্রে ম্যাডাম মাইগ্রেনের ব্যথাটা আমি দেখেছি অনেকটাই কমন। তো আপনার কি মনে হয় এই ওয়ার্কশপটা তাদেরকে একটু হেল্প করবে যাতে মাইগ্রেনের পেইন আছে একদম, মেয়েদের? একদম, একদম। এটা মাইগ্রেন আপনার এই ওয়ার্কশপের সঙ্গে অনেকভাবে জড়িত। আপনি যেমন বললেন যে গ্যাসের একটা সমস্যা হয়, সেটা হলেও কিন্তু মাথা ব্যথা হয়। আমাকে ডাক্তার আগেই বলেছে। ওটা থেকেও হয়। আর মাইগ্রেনটা তো আলাদাই একটা পেন, যেটা বলার ধারণার বাইরে, মানে সত্যি ওকে থাকাও ভালো, এটা যেন না হয়। ইয়েস তো ইয়েস এই এই জায়গাটার থেকে অনেকটাই রিলিফ পাওয়া যাবে, অনেকটাই। মানে আমার গ্রেট যেই ব্যথাটা হচ্ছিল সেটা আস্তে আস্তে কমেছে, অনেকটাই কমেছে। 2 দিন থেকে আমার ছিলই ব্যথাটা, ইয়েস সেটা অনেকটাই কমেছে। আর আজকে সত্যি মানে এত ভালো একটা ফিলিং, আর ওই সাউন্ড খুব উপকৃত হবো তাহলে। মানে আমি ওইটা ক্লাসে মাইন্ড শেষেই ফ্রেশ দিয়ে দেবো করার জন্য ইয়েস খুব ভালো, খুব ভালো। মানে ইয়েস আপনাকে অনেক ধন্যবাদ যে এইভাবে আপনি বের করে আনছেন। মানে আমাকে অন্তত, মানে আমি এটা মানে সারা জীবন মনে রাখবো। থ্যাংক ইউ খুব ভালো, খুব ভালো, কংগ্রাচুলেশন খুব ম্যাডাম ভালো, ভেরি গুড ভেরি খুব গুড ভালো। ইয়েস ইয়েস